আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা নেক্সট মান্থ থেকে অ্যাডোবি আফটার ইফেক্টের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো শুরু করব। তো আজকে তারই প্রেক্ষিতে ধারাবাহিক টিউটোরিয়াল প্রথম পার্ট শুরু করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। দেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা এরকম দেখতে পাবেন ইন্টারফেস। তো দেখার পরে আপনাদেরকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। তো সেটা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিউ কম্পোজিশন, এখানেও আপনারা ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন যে ক্রিয়েট এ নিউ কম্পোজিশন, এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিচ্ছি। দেন এখানে আমি লিখে দিলাম যেমন বাংলা টেক্সট। অবশ্যই এটা বাংলা টেক্সট না, তারপর আমি বাংলা টেক্সট সিলেক্ট করে দিলাম। দেন আমরা ওকে করে দিলাম। তো ওকে করার পরে এরকম একটা কম্পোজিশন আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটা নন ট্রান্সপারেন্ট আছে। তো এইখানে যদি আপনারা দেখতে পান যে এরকম একটা অবস্থানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ট্রান্সপারেন্সি গ্রিড এরকম যদি থাকে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না। অবশ্যই এইখানে দেখতে পাচ্ছেন যে বাংলা টেক্সট, এইখানে আপনারা মাউসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্সি গ্রিড, এটাকে আপনারা উঠিয়ে দেবেন। তো উঠিয়ে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখন আমাদেরকে কি করতে হবে, এইখানে আজকে আমি আসলে বেসিক কিছু প্রিসেট দেখাচ্ছি। হ্যাঁ, যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এই টেক্সটে হরিজন্টাল টাইপ টেক্সট আছে। এখানে আপনারা ক্লিক করে ধরে রাখলে এখানে ভার্টিক্যালটাও পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল টাইপ টুল, তারপরে হরিজন্টাল টাইপ টুল। তো ধরেন আমি হরিজন্টালটাই নিচ্ছি। দেন এখান থেকে নেওয়ার পরে আমরা মাঝ বরাবর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে ধরেন আমি সেটাই লিখে দিলাম বাংলা টেক্সট। তো করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো পুরোটাকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমাদেরকে মিডিল অ্যালাইন করতে হবে। তো মিডিল অ্যালাইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইন, তো এই অ্যালাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনের সবগুলো পার্ট এখানে আছে, ঠিক যেমন আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেখেছিলেন, অ্যাডোবি ফটোশপে দেখেছিলেন ইত্যাদি। তো ধরেন এইখানে আমি অ্যালাইন হরিজন্টালি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে মিডল বরাবর অ্যালাইন করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে না। তো ধরেন এখন আমরা এইখানে ক্যারেক্টারকে চেঞ্জ করব। যেমন এখানে ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট দ্য ফন্ট সাইজ, আপনি একটু বড় করে নিতে পারেন। বড় করে নিয়ে আপনি আবার অ্যালাইনে যাবেন, যাওয়ার পরে এখানে মিডল করে দিবেন। ঠিক আছে? তো মিডল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঢেকে গেছে। আসলে ঢেকে গেছে কি কারণে ঢেকে গেছে? তো অবশ্যই এখান থেকে আপনাকে এই কালারটাকে চেঞ্জ করে দিতে হবে, টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিতে হবে। ঠিক আছে? এটাকে আবার একটু সিলেক্ট করার পরে এখানে হোয়াইটটাকে যদি করে দিই তাহলে এখানে হোয়াইট দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনারা এইখান থেকে মিডিয়াম না রেখে আপনারা এখান থেকে বোল্ড করে দিতে পারেন, সেমি বোল্ড। ধরেন আমি বোল্ডই করে দিলাম। দেন আমি এখান থেকে অ্যালাইনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মাঝ বরাবর চলে আসলো। ঠিক আছে? তো এখন এইখানে এই কালারটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখানে কালারটা বসে গেছে। ঠিক আছে? তো এরকম একটা অবস্থানে আছে। এখন কি করতে হবে, এইখান থেকে আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো অ্যানিমেশন আমরা আজকে সেটাই শিখবো যেটা আসলে প্রিসেট আকারে আছে। তো প্রিসেট আকারে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরেন এখানে আমার টেক্সটটাকে সিলেক্ট করা আছে, এখানে চলে যাবেন ইফেক্টস অ্যান্ড প্রিসেটস। তো এইখানে যদি আপনারা ইফেক্টস অ্যান্ড প্রিসেটস না পান, সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে চলে আসবেন। উইন্ডোতে আসার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টস অ্যান্ড প্রিসেট। ঠিক আছে? এইখানে আপনারা এটাকে টার্ন অন করে দিবেন, অর্থাৎ টিক মার্ক করে দিবেন। করে দিলে আপনারা এখানে শো করবে, অথবা আপনারা কিবোর্ড শর্টকাটে Ctrl+5 প্রেস করতে পারেন। ঠিক আছে? করলে আপনারা এখানে দেখতে পাবেন। তো ধরেন আমি এখানে প্রিসেটে চলে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে এক একটা অ্যাপ্লাই করে দেখব।
ধরেন 3D চ্যানেলে যেতে হবে। 3D চ্যানেলে যাওয়ার পরে এইখান থেকে ধরেন কোনটা দেওয়া যায়, 3D চ্যানেল, অ্যানিমেশন প্রিসেট, অ্যানিমেশন প্রিসেট থেকে টেক্সট থেকে 3D টেক্সট। তো এই 3D টেক্সটে আসার পরে এখান থেকে আপনি এক একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো ধরেন আমি এটাকে অ্যাপ্লাই করলাম, করার পরে আমি যদি এটাকে প্লে করি, দেখেন এরকম একটা অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এখান থেকে আরেকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ধরেন এইভাবে আসছে, ঠিক আছে। এরকম আপনি অনেকগুলো দেখতে পারেন। ধরেন আমি এখান থেকে 3D ফ্ল্যাট এটাও দিতে পারি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন হয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা চাইলে অনেকগুলো প্রিসেট আছে, আপনারা দিতে পারেন। দেন এইখান থেকে যদি আমরা এই ব্লারসে যাই, ব্লারসে যাওয়ার পরে এই ব্লারস থেকেও আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি এইটাকেই অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমি যদি এখন এটাকে প্লে করি, তাহলে দেখেন কীরকম একটা ইফেক্ট চলে এসছে, ঠিক আছে। তো ধরেন আমি এইটাকেই রাখলাম, রাখার পরে আমি আবার একটু প্লে করি, দেখেন এরকম একটা অবস্থানে আছে। দেন এখন আমরা কি করতে পারি, এটাকে আরেকটু আই ক্যাচি করার জন্য আমরা এখানে আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারি। ধরেন আমি এখান থেকে ইউ প্রেস করলাম, ইউ প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা কি ফ্রেম আছে, দেন এই সাইডে একটা কি ফ্রেম আছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক একটা কি ফ্রেম, ঠিক আছে। তো ধরেন এটাকে আমি মাউসে রাইট ক্লিক করে এইখান থেকে ধরেন কি দিতে পারি, এইখান থেকে অ্যাসিস্ট্যান্ট এটাকে আমি ইজি ইজ করে দিতে পারি। দেন এইটাকে আমি সেমভাবে মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ইজি ইজ ইন করে দিতে পারি। তো এখন আমি যদি এটাকে প্লে করি, তাহলে দেখেন আগের থেকে আর একটু স্মুথ হয়েছে, ঠিক আছে। দেন এখন আমরা এটাকে যদি চাই কতটুকু মানে দ্রুত থাকবে এবং কতটুকু স্লো থাকবে সেটা করার জন্য, তো ধরেন এই কি ফ্রেমগুলোকে আমি এদিকে একটু সরিয়ে দিতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আমি এটাকে এত পর্যন্ত দিলাম, এখানে দেওয়ার পরে আমি এখন যদি প্লে করি, তো দেখেন এটা কিন্তু অনেকটা স্লো হয়ে আসছে। আপনি যদি চান যে আরও দ্রুত করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে বাম দিকে আরেকটু এগিয়ে দিতে পারেন। তো ধরেন আমি আবার এটাকে প্লে করলাম, প্লে করার পরে দেখেন আগের থেকে অনেকটা স্মুথ মনে হচ্ছে এবং দ্রুত অ্যানিমেশন হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।